আসানসোলে গরমের পরিমাণ প্রচণ্ড বেড়েছে, মানে এতটা গরম বেড়েছে যে চিন্তাভাবনার বাইরে আমাদের। 45 ডিগ্রি সেলসিয়াস প্রায় ছোবো করছে, আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। সম্প্রতি দুটি জায়গায় ট্রান্সফরমারে আগুন ধরে গেছে, একটা রূপনারায়ণপুরে আর একটা আসানসোলে। আবার এইখানেই যদি আমরা বলি, কালকে একটা ইলেকট্রিক ভেহিকেলে আগুন লেগে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকমটা কেন হচ্ছে বা এখান থেকে সতর্কতা আমরা কী নিতে পারি। ফার্স্ট অফ অল, যখনই গরম বাড়ছে ইলেকট্রিসিটির ডিমান্ড কিন্তু বাড়ছে, মানে সবাই ঘরে এসি, ফ্রিজ এগুলো চালাচ্ছে এবং ম্যাক্সিমাম যতটা ক্যাপাসিটি রিচ করা যায় ততটা ক্যাপাসিটি কিন্তু রিচ করে গেছে। এবং সেই রিজনের জন্য, ইলেকট্রিসিটি দেওয়ার জন্য ট্রান্সফরমারগুলোকে কী করতে হচ্ছে, প্রচুর ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হচ্ছে। এবং আমাদের ফিজিক্সে একটা রুল আছে, সেটা হচ্ছে জুলস ল। সো এই জুলস ল অনুযায়ী যদি কারেন্ট বেশি পাস হয় তাহলে হিউজ অ্যামাউন্ট অফ হিট তৈরি হয়, এবং হিউজ অ্যামাউন্ট অফ হিটের জন্য কিন্তু ট্রান্সফরমারটায় আগুন ধরে যাচ্ছে। ইলেকট্রিক ভেহিকেলের কী গল্প, ইলেকট্রিক ভেহিকেল যদি আপনি বাইরে রাস্তায় রেখে দিলেন তাহলে সেখানে টেম্পারেচার 60 to 65 ডিগ্রি সেলসিয়াস ইজিলি পৌঁছে যাবে, কারণ ওখানে কিন্তু সূর্যের গরমটা ট্র্যাপড হয়ে রয়েছে। আর সানরুফ হলে তো কথাই নেই, আরও সূর্যের আলো ভেতরে ঢুকছে, তো সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ট্র্যাপ হয়ে যাচ্ছে হিটটা। এবারে ইলেকট্রিক ভেহিকেলগুলোর যে ক্যাপাসিটি, টেম্পারেচার যে রেঞ্জটা ওরা ভালোভাবে কাজ করে সেটা হচ্ছে 45 to 50 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেক্ষেত্রে এখানে অ্যারাউন্ড 60-65 ওরা ভালো করে কাজ করতে পারছে না, এবং লিথিয়াম আয়ন ব্যাটারি খুব তাড়াতাড়ি কিন্তু আগুনটাকে ধরে নেয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ হয় মানে ইভিতে, সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি আগুনটা ধরে যাচ্ছে। এবং এই জিনিসগুলোর হাত থেকে বাঁচার জন্য আমাদের কী করতে হবে? তো প্রথম কথা, ট্রান্সফরমার তো আমাদের হাতে কিছু নেই, কারণ সিস্টেমে আপগ্রেডেশন দরকার আছে, যাতে কারেন্ট আমরা যখন পাস করাবো তখন সিস্টেম এতটাও গরম না হয়। মানে বেসিক্যালি ওখানে আপনাকে ভালো কোয়ালিটির ওয়্যার দিতে হবে, সিস্টেমের আপগ্রেডেশনের দরকার আছে। উল্টো দিকে আমরা যদি ইভির ক্ষেত্রে বলি, তো ছায়াতে ইভি গাড়িগুলোকে পার্ক করতে হবে, যাতে টেম্পারেচার কোনোভাবেই না বাড়তে পারে, বা ইভিগুলো কদিন ইউজ করে অ্যাভয়েড করতে হবে। বাট সিচুয়েশন খুবই খারাপ, মানে এত গরম আসানসোলে কল্পনার বাইরে। এবং কিছুজন আসবে এখানে আর বলবে যে গাছপালা লাগাও, তাহলে টেম্পারেচার কমে যাবে। ডেফিনেটলি ভালো কথা, গাছপালা লাগালে টেম্পারেচার কমবে ডেফিনেটলি, কিন্তু এটা গ্লোবাল ওয়ার্মিং, সব জায়গাতেই কিন্তু গরম বাড়ছে। শুধুমাত্র আমাদের এখানে যে গরম বাড়ছে সেটা কিন্তু নয়, সব জায়গাতেই গরম বাড়ছে। তো শুধুমাত্র এক জায়গায় গাছ লাগিয়ে কিছু হবে না, গোটা বিশ্বব্যাপী জুড়ে গাছ লাগাতে হবে। এবং এরকম চলতে থাকলে মানে কল্পনার বাইরে কী হতে চলেছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক।